হ্যালো গাইজ, ওয়েলকাম টু এএসকে কোচিং সেন্টার। আজকে আমরা আলোচনা করব 19 জুনের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের প্রথম প্রশ্ন হলো, তাজগাঁও লিফট সেচ প্রকল্প কোন রাজ্যের সরকার চালু করেছিল? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি কর্ণাটক, অপশান সি কেরালা, অপশান ডি তামিলনাড়ু। আপনারা অ্যান্সার বলুন। অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে অপশান এ মহারাষ্ট্র। সম্প্রতি মহারাষ্ট্র কৃষ্ণ উপত্যকা উন্নয়ন কর্পোরেশন মহারাষ্ট্রের তাজগাঁও লিফট সেচ প্রকল্পের অধীনে একটি সেচ প্রকল্পের জন্য লেটার অফ অ্যাওয়ার্ড জারি করেছে। তাজগাঁও লিফট সেচ প্রকল্প মহারাষ্ট্রের একটি প্রধান সেচ পরিকাঠামো প্রকল্প। এটি পুনের মহারাষ্ট্র কৃষ্ণ উপত্যকা উন্নয়ন কর্পোরেশনের প্রশাসনিক এখতিয়ারের অধীনে বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে 2277 হেক্টর সেচ এলাকার কমান্ড এরিয়ার জন্য একটা ব্যাপক জল বন্টন ব্যবস্থা গড়ে তোলা হবে। এটি সাতারা তালুকার 6টি গ্রামের অন্তর্ভুক্ত করবে। ঠিক আছে, তাজগাঁও, ভার্নে, কারিন্দিয়া, দেবগড়ে ইত্যাদি। তাহলে তাজগাঁও লিফট সেচ প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে? অপশান উত্তর অ্যান্সার হবে কি? মহারাষ্ট্র। 2 নম্বর প্রশ্ন, আমানগড় ব্যাঘ্র প্রকল্প মানে টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ নাকি উড়িষ্যা? আপনারা বলুন কি হবে অ্যান্সার। এর অ্যান্সার হবে কি? এর অ্যান্সার হবে আমাদের উত্তরপ্রদেশ। কিন্তু এখানে মেন যেটা জানার বিষয় হলো, আমানগড় মূলত জিম করবেট জাতীয় উদ্যানের অংশ ছিল প্রথমত, কিন্তু 2000 সালে যখন উত্তরাখণ্ড রাজ্য গঠন হয় তখন কি হয়ে যায়, আমানগড় অংশটা এই উত্তরপ্রদেশের মধ্যেই থেকে যায়। তাহলে এই প্রশ্নটা হঠাৎ এলো কেন? কারণ সম্প্রতি আমানগড় ব্যাঘ্র প্রকল্পের 4র্থ ইকো ট্যুরিজম মরশুম আরও 15 দিন বাড়ানো হয়েছে। ইকো ট্যুরিজম মরশুমটাকে কী করা হয়েছে? 15 দিন বৃদ্ধি করা হয়েছে। এই কারণে এই প্রশ্নটা এসছে। ঠিক আছে, এটি উত্তরপ্রদেশের বিজানোর জেলায় অবস্থিত। এই সংরক্ষিত বনাঞ্চলটি তরাই ভাবার বাস্তুতন্ত্রের অংশ, যা হিমালয়ের পাদদেশে বরাবর গড়ে ওঠা একটি অন্যতম বনভূমি অঞ্চল। তাহলে আমানগড়টা জিম করবেটে ছিল, কিন্তু 2000 সালে যখন উত্তরাখণ্ড রাজ্য গঠন হয় তারপরে আমানগড় অংশটি কী হয়ে যায়? উত্তরপ্রদেশের আন্ডারে থেকেই যায়। ঠিক আছে, বলছে আইএনএস তারকাশ, যা সম্প্রতি খবরে দেখা গেছে এটি কোন শ্রেণীর যুদ্ধজাহাজ? শিবালিক শ্রেণী, তালুয়ার শ্রেণী, কলকাতা শ্রেণী নাকি নীলগিরি শ্রেণী? আপনারা অ্যান্সার করুন। এর অ্যান্সার হবে কি? তালুয়ার শ্রেণী। কেন এলো এই প্রশ্নটা? কারণ বলছে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগর অঞ্চলে মোতায়েন থাকাকালীন আইএনএস তারকাশ সেশেলসের ভিক্টোরিয়াতে এসে পৌঁছায়। আইএনএস তারকাশ হলো ভারতীয় নৌবাহিনীর একটি অন্যতম স্টিলথ ফ্রিগেট মানে যুদ্ধজাহাজ। এটি 3টি তালোয়ার শ্রেণীর গাইডেড মিসাইল ফ্রিগেটের মধ্যে দ্বিতীয়। তালোয়ার শ্রেণীর ফ্রিগেটগুলো হলো ক্রিভাক 3rd ক্লাস। তারপর ফ্রিগেটের পরবর্তী রূপ। জাহাজটি রাশিয়ায় ডিজাইন এবং তৈরি করা হয়েছিল। তাহলে আইএনএস তারকাশ কোথায় ডিজাইন এবং তৈরি করা হয়েছিল যদি প্রশ্ন আসে, তাহলে আপনারা কী বলবেন? রাশিয়ায় ডিজাইনও তৈরি করা হয়েছিল। এটি কালিনিনগ্রাদের ইয়ান্টার শিপইয়ার্ডে নির্মাণ করা হয়। ঠিক আছে, কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো যে জাহাজটি রাশিয়ায় ডিজাইন এবং তৈরি করা হয়েছিল, এটা মনে রাখবেন। কোন প্রতিষ্ঠান LCA 625 এবং LCA 643 নামে লঙ্কা মানে মরিচ 2টি জাতির উদ্ভাবন করেছে? মানে 2 ধরনের জাতের মরিচ থাকে, তাদের উদ্ভাবন করেছে। কী হবে অ্যান্সার? ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট নতুন দিল্লিতে, নাকি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ বেঙ্গালুরুতে, নাকি রিজিওনাল হর্টিকালচার রিসার্চ ইনস্টিটিউট গুন্টুর, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাবট্রপিক্যাল হর্টিকালচার লখনৌ? এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের অপশান সি, রিজিওনাল হর্টিকালচার রিসার্চ ইনস্টিটিউট। কারণ কি বলছে, গুন্টুরের লাম ফার্মের রিজিওনাল হর্টিকালচারাল রিসার্চ স্টেশন লঙ্কা 2টি নতুন জাত, 2 ধরনের জাত লঙ্কার মরিচের উদ্ভাবন করেছে। একটা হলো LCA 625 এবং LCA 643। এদের জনপ্রিয়তা হওয়ার কারণ কি বলছে, তেজা এবং ব্যাদগি লঙ্কার বিকল্প হিসাবে এই জাতগুলো তৈরি করা হয়েছে। উভয় জাতি উন্নত পোকা প্রতিরোধক ক্ষমতা, উচ্চ ঝাল ও আবহাওয়ায়
প্রতিকূলতার সাথে মানিয়ে নেওয়ার আরও ভালো ক্ষমতা প্রদান করে। LCA 643 জাতটি কাঁচা এবং শুকনো উভয় ধরনের লঙ্কা চাষের জন্য উপযোগী। তাহলে 643 কী করে? কাঁচা লঙ্কা এবং শুকনো উভয় ধরনের লঙ্কা চাষের জন্য উপযোগী। এটি আর্দ্রতার ঘাটতি সহ্য করতে পারে এবং জেমিনি ভাইরাস ও ব্ল্যাক থ্রিপসের মানে কালো পোকা আক্রমণ মাঝারি মাত্রায় প্রতিরোধ করতে সক্ষম। কিন্তু LCA 625 মূলত শুকনো লঙ্কা উৎপাদনের জন্য তৈরি হয় এবং এটি দেখতে অনেকটা তেজা জাতের মতোই। বুঝতে পারলে? নেক্সট প্রশ্ন বলছে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2024-25 অর্থবর্ষে কোন রাজ্যে আর্থিক ঘাটতি মানে ফিসক্যাল ডেফিসিট সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে? ঠিক আছে, মেঘালয়, পাঞ্জাব, হরিয়ানা নাকি মহারাষ্ট্র? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে মেঘালয়। মেঘালয় সম্প্রতি কন্ট্রোলার অডিটর জেনারেল একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা থেকে জানা যায় যে 2024-25 অর্থবর্ষে 28টি রাজ্যের মধ্যে 18টি রাজ্যেই তাদের মোট রাজ্যের অভ্যন্তরীণ যে উৎপাদন হয় তার 3% আর্থিক ঘাটতির ঊর্ধ্বসীমা অতিক্রম করে গেছে। ঠিক আছে, আপনারা এটা পড়ে নেবেন। 18 জুন 2026 তারিখে সংযুক্ত UAE আরব আমিরাত মন্ত্রিসভার অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করার জন্য সর্বনিম্ন বয়স কত বছর নির্ধারণ করা হয়েছে? ঠিক আছে, UAE-তে 12 বছর, 13 বছর নাকি 15 বছর নাকি 18 বছর? এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে 15 বছর। ঠিক আছে, কেন করা হয়েছে? যে 15 বছর কম বয়সী শিশুদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা ও পরিচালনা করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিয়মটি কিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে? ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব সহ সংযুক্ত আরব আমিরাতে উপলব্ধ এই দেশটি ব্যবহারকারীদের লক্ষ্য করে পরিচালিত সমস্ত প্ল্যাটফর্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বলছে, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ZSI এর গবেষকরা কি করেছে? কর্ণাটকের কোন ব্যাঘ্র প্রকল্প টাইগার রিজার্ভ থেকে ফরেস্টার মথ এর একটি নতুন প্রজাতি আবিষ্কারের কথা ঘোষণা করেছে? বন্দিপুর ব্যাঘ্র প্রকল্প, কালী ব্যাঘ্র প্রকল্প নাকি হচ্ছে নাগেরহোল ব্যাঘ্র প্রকল্প নাকি ভদ্রা ব্যাঘ্র প্রকল্প? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে, এটা হবে কালী ব্যাঘ্র প্রকল্প। ঠিক আছে, পুনের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পশ্চিম আঞ্চলিক ক্ষেত্রে বিজ্ঞানীরা কর্ণাটকের কালী ব্যাঘ্র প্রকল্প থেকে একটি নতুন ফরেস্টার মথ প্রজাতি আবিষ্কার করেছে। এই প্রজাতিটির নামকরণ করা হয়েছে মাইমিউসিয়া কালী। ঠিক আছে, 2026 বিগত প্রায় 30 বছরের মধ্যে মাইমিউসিয়া গণভূত মানে জেনাস মথের ক্ষেত্রে এটি প্রথম কোনো নতুন প্রজাতির সংযোজন আন্তর্জাতিক জার্নাল জুটাক্স এর আবিষ্কারের বিশদ বিবরণ প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এবার যদি প্রশ্ন করি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে 1916 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ভারত সরকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রকের অধীনে কাজ করে। কালী ব্যাঘ্র প্রকল্প এটি কোথায় অবস্থিত? আমি যদি বলি আপনাদেরকে, সেটা হবে কি? কর্ণাটকে অবস্থিত। ঠিক আছে, উত্তর কান্নাড জেলায় অবস্থিত। পশ্চিমঘাট পর্বতমালা এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিশ্বের অন্যতম প্রধান জীব বৈচিত্র্য হটস্পট। বোঝা গেছে? তাহলে এই প্রশ্নগুলো কিন্তু পড়ে। তাহলে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? 1916 সালে। 10ম থাইল্যান্ড ভারত প্রতিরক্ষা সংলাপ কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? ভারতের সাথে থাইল্যান্ডের যে 10th ডিফেন্স ডায়ালগ হয়েছে সেটা কোন দেশে অনুষ্ঠিত হয়েছে, মানে কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? নতুন দিল্লি, ব্যাংকক, ফুকেট নাকি মুম্বাই? অ্যান্সার বলুন। এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে ব্যাংককে। ঠিক আছে, 16 জুন 2026 তারিখে থাইল্যান্ডের ব্যাংককে 10ম থাইল্যান্ড ও ভারত প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, দুই দেশের সামরিক বাহিনীর পারস্পরিক সম্পৃক্ততা, সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ বিনিময়, সামুদ্রিক সহযোগিতা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হয়। ইন্দো ও প্যাসিফিক মানে ভারত প্রশান্ত মহাসাগরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোকে পর্যালোচনা করা হয়। থাইল্যান্ড এশিয়ানের কততম সদস্য? বলছে থাইল্যান্ড হলো এশিয়ানের একটি অন্যতম সদস্য দেশ, যা 1967 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এশিয়ান ভারত সম্পর্ক, ভারত 1992 সালে এশিয়ানের একটি
সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং 2012 সালের কৌশলগত অংশীদার হয়ে ওঠে। ইন্দো প্যাসিফিক অঞ্চল এটি একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক সামুদ্রিক অঞ্চল যা ভারত মহাসাগর এবং পশ্চিমবঙ্গ ও মধ্য প্রশান্ত মহাসাগরীয় এলাকাকে যুক্ত করে। ঠিক আছে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনাদের জন্য এই 8টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ছিল আজকের জন্য। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুক। তাছাড়া আপনারা যদি মক টেস্ট পেতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। মিসলেনিয়াসের জন্য মক টেস্ট আছে, WBCS-এর আছে, এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্সের 1 বছর বা 1.5 বছরের সম্পূর্ণ আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পাবেন। এছাড়াও আপনি যদি ভাবেন যে না এর আগের মাসের 1 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চান পিডিএফটা, তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আপনাদেরকে সেই কারেন্ট অ্যাফেয়ার্সের 1 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা আপনাদেরকে শেয়ার করব সম্পূর্ণ বিনামূল্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।